আলহামদুলিল্লাহ বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টির কারণে ঠান্ডা একটা বাতাস আসতেছে, এই বাতাসটা খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, কথা না বাড়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে খুবই শর্ট একটা ভিডিও করতেছি আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে দুটো স্মার্ট ওয়াচ আপনাদেরকে দেখাবো। এই দুটো স্মার্ট ওয়াচ, এটা সম্ভবত আপনারা এর আগেও দেখেছেন, এটা রিভিউ দেখেছেন। এটা হচ্ছে গিয়ে T68 Pro এবং এটা হচ্ছে W26 Plus। এখন কেন সাডেনলি এই দুটো ওয়াচ নিয়ে আসছি, এর কারণ হচ্ছে এই দুটো ওয়াচ খুব বেশি পরিমাণে বিরক্ত করতেছে আমাদেরকে। অর্থাৎ এই দুটো ওয়াচ শুরুর দিকে খুব ভালো রকমের সাপোর্ট দেখালেও পরবর্তী দিকে জঘন্য রকম বিহেভ করতেছে। কীরকম? মানে ঠিক মতো কাজ করে না ভাই। এখন অনেকেই আপনারা হয়তো এটা নিচ্ছেন, আপনারা চাইনিজ ওয়াচ চাচ্ছেন, দেখেন অনও হচ্ছে না, আমি কিন্তু চার্জ দিচ্ছি অলরেডি একবার। আচ্ছা যাই হোক, অন করতেছি না। আপনারা অনেকেই হচ্ছে গিয়ে নন ব্র্যান্ডের এবং দেখতে অ্যাপল ওয়াচের মতো লুক চান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই ওয়াচগুলো ক্রয় করে থাকেন এবং জাস্ট সিম্পল কিছু ফাংশনের জন্যই হয়তো নিয়ে নিতে চান। আপনি কিন্তু ঠিক 1 মাস পরেই আবার এটা ব্যাগ দিতে চলে আসেন। আমরা অলরেডি বলে দিই এগুলো কিন্তু ওয়ারেন্টি থাকে না। তো এটা জানার পরেও আমার মনে হয় না এটা নেওয়া আসলে কতটা ঠিক হবে। এগুলো দেখেন নন ব্র্যান্ড, চার্জ দেওয়া হয়েছিল, এখন আবার ওপেন হচ্ছে না। তো এটার মূল সমস্যা হচ্ছে গিয়ে এটা কিছুদিন পরে আস্তে আস্তে করে স্লো হয়ে যাচ্ছে। শুধু স্লো না, এটার ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে অবস্থা। আপনি প্রথম দিন হয়তো একদিনের মতো ব্যাকআপ পাচ্ছেন, এরপরে একদিন তো করার কথা, অর্ধেক দিনও ব্যাটারি চার্জ থাকতেছে না। তো আমি বিশেষভাবে আপনাদেরকে রিকমেন্ড করব যে এই 26 Plus যেটা আছে এটা না কেনার জন্য। এরপর হচ্ছে গিয়ে এই ওয়াচটা, এটা হচ্ছে গিয়ে T68 Pro। আপনাদের হয়তো মনে আছে এর আগে একটা ভিডিও করেছিলাম আমি প্রতারণা নামে, তো সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম এই ওয়াচগুলো না ক্রয় করার জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আরেকটা ওয়াচ, হুবহু অ্যাপল ওয়াচের কপি। সো হ্যাঁ, এটা ঠিক, আপনারা যদি অ্যাপল ওয়াচের কপি ক্রয় করতে চান আমি মানা করতেছি না। এটার আউটলুকটা, ফর এক্সাম্পল স্ট্র্যাপটা দেখতে হ্যাঁ অ্যাপল ওয়াচের মতো, এটার যে বডিটা আছে এটাও কিন্তু অ্যাপল ওয়াচের মতোই এবং আউটলুকটা ভালো। খুলে ফেললাম, চার্জ নাই নাকি একটা? তো আচ্ছা দেখেন, এটা আমি পলিটা সরাইছি, সরানোর পরে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় আঠা আঠা লেগে আছে। এদের পলিটাও ভাই খুব লো কোয়ালিটির। কাজ করে আমি একটু চার্জ দিয়ে আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি। দেখেন এই যে আঠা উঠে আসতেছে, এই দেখেন আঠা উঠে আসতেছে। তো এই হচ্ছে এই ওয়াচের অবস্থা। তো এখানে চার্জে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গিয়ে W16 Plus। আমি এবার অন করার চেষ্টা করি এটাকে। হ্যাঁ, অন হয়ে গেছে। সো অ্যাপল ওয়াচের তো কপি করছে, ঠিক আছে। যদি আমরা দেখি, হ্যাঁ দেখেন এখানে লেগস আছে অনেক, আপনারা হয়তো ক্যামেরা নিজেই দেখতে পারতেছেন, বাড়ি খাচ্ছে অনেক বেশি। আপনি এটা কাজ করেও খুব একটা স্মুথনেস পাচ্ছেন না। এই পাশে চলে গেলাম, ওয়াক চলে আসতেছে, এই পাশে যা আছে তাই। আচ্ছা এবার মূল বিষয়ে বলি, আপনি ইউজ করবেন কিছুদিন, ইউজ করার পর দেখেন ওয়াচ ফেসগুলো কিন্তু জাস্ট ল্যাগ করতেছে অনেক বেশি। আর সত্যি কথা বলতে ভাই, সেন্সর এগুলো সবই এখানে ফেক দেওয়া আছে, শুধুমাত্র হার্টের যেটা আছে এটা মোটামুটি ধরনের কাজ করে, বাদ বাকি তেমন কোনো কাজই করে না। যদি আমি বলি অ্যাপলের কপি কিনা, তারপরেও এটা ভুল হবে। কারণ দেখেন এখানে স্পিকারগুলো দেখেন, ব্যাক সাইডটা দেখেন, এই ফ্রন্টে এই পয়েন্টটা দেখেন এবং বেজালটা দেখেন। আপনি অ্যাকচুয়ালি অ্যাপেলের হুবহু কপি এটা বলা যাচ্ছে না। সো যারা অ্যাপল ওয়াচ চেনে তারা তো দেখেই বলবে যেটা অ্যাপেলের কপি কোনোভাবেই না। T68 এটা অন হয়ে গেছে। এটা তো ভাই অ্যাপলের আরও কপি না, এত ছোট স্ক্রিন কিন্তু অ্যাপলের না, মনে হচ্ছে 4-5 একটা টিভি স্ক্রিন আমি দেখতেছি। আচ্ছা দেখেন টাচের সমস্যা হচ্ছে, অবস্থা দেখছেন? তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। খেয়াল করেছেন কাঁপতেছে যে জিনিসটা, বাড়ি খাচ্ছে। তো জুমিন কতটুকু হয়? হ্যাঁ জুমিনটা একবারে খারাপ না, জুমিনটা ভালোই, কিন্তু আপনি কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে সেই একই অবস্থা। আপনি ইউজ করছেন 2-1 দিন, এরপরে আবার সেই চার্জের সমস্যা। তো ইতিমধ্যে আমার এটা গরম হওয়া শুরু করেছে, এই জায়গায় আমার এটা গরম হয়ে গেছে, হাত রাখার উপায় নেই। এই যে ভালো গরম হয়ে গেছে, মনে হচ্ছে এখনই হাতটা পুড়ে যাবে। এই সিলভার জায়গাটা গরম হয়ে গেছে, এটা এখন মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, এই দুটোই আমার মতে খুবই বাজে একটা স্মার্ট ওয়াচ। তো ফাইনালি আজকের এই ভিডিওটা আমরা কেন করতেছি, মানে কোন দরকার ছিল এই দুটো ওয়াচ নিয়ে শুধু ভিডিও করার, রাইট? কারণ ভিডিওগুলোর পারপাস হচ্ছে এক একটা ওয়াচ কী কী কাজ করে, ফাংশন, এগুলো আপনাদের সামনে তুলে ধরা। বেসিক্যালি এই দুটো ওয়াচ নিয়ে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনারা অনেকেই জানার পরেও ওয়ারেন্টি নেই। ইভেন বেশ কিছু ভিডিওতে আমি বলেছিও আগে যে এই ওয়াচগুলো ভালো না, তারপর দেখা যাচ্ছিলো শুধুমাত্র জাস্ট একটু ফ্যাশন ওয়্যারের জন্য, অ্যাপল ওয়াচের একটু লুক আছে এই জন্য অনেকেই নিচ্ছেন। এবং নেওয়ার পর যেটা হচ্ছে, আপনারা 1 মাস 2 সপ্তাহ, কেউ 2 মাস পরে গিয়ে আপনাদের দুঃখ প্রকাশ করতেছেন যে ভাই কী ওয়াচ নিলাম, আপনি তো মানা করেছিলেন, বাট তারপর নিয়েছিলাম শখের বসে, কিন্তু এখন টাকাটাই নষ্ট হয়ে গেল। সেই টাকা দিয়ে যদি একটু ভালো কোনো ওয়াচ নিতাম, অ্যাটলিস্ট যেটা লং লাস্টিং করতো এবং ইউজ করেও ভালো লাগতো, এগুলো নেবেন, নেওয়ার পরে হাতে গরম হয়ে যাবে,
প্রতিদিন চার্জ দিতে হবে, কখনো দিনে 2বার চার্জ দিতে হবে, ঠিক মতো কাজ করতেছে না। তো এগুলো নিয়ে যেই হ্যাসেলটা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ভাই অ্যাটলিস্ট ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে কিছুটা সতর্ক করে নিই। এগুলো না কেনার থেকে ভালো হবে এই দাম রেঞ্জের মধ্যে যে ব্র্যান্ডের ওয়াচগুলো আছে, অ্যাটলিস্ট ব্র্যান্ডেরও যদি না হয় মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করে, ভাই খুব বেশি ফ্যাশন থেকে যাওয়া দরকার নেই, অ্যাটলিস্ট আপনার কাজে লাগবে এমন ওয়াচ যদি ক্রয় করেন তাহলে কিন্তু মোটামুটি অনেকদিন টেকসই হবে। আর যদি কিছুটা টাকা খরচ করেন তাহলে আরও ভালো। ফর এক্সাম্পল আমার হাতে পড়ে আছে, এটা হচ্ছে কি ওয়াওয়ে ওয়াচ ফিট, এটাও কিন্তু বেশ টেকসই একটা ওয়াচ। আপনারা যারা অনর ব্যান্ড পড়েছেন, তারপর হচ্ছে কি অন্য ব্যান্ড যারা ইউজ করেন, এটা কিন্তু কাইন্ড অফ দেখেন ব্যান্ডের মতোই। সো যারা সিমসাম ব্যান্ড পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন। ওয়াওয়ে আছে, হেলাওয়ের ওয়াচগুলো আছে। হেলাওয়ের ওয়াচগুলো কিন্তু খুব নামি ব্র্যান্ড না, বাট বেশ ভালো একটা টেকসই ওয়াচ। এবং মজার হচ্ছে গিয়ে হেলের ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত কোনো কমপ্লেইন আসেনি। তাছাড়া আরও ওয়াচ আছে, ইভেন জেবলেসের আছে, অ্যামাসফিটের আছে, যেগুলো কিন্তু আপনার 1 বছরের ওয়ারেন্টি পর্যন্ত পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। তো চেষ্টা করেন যখনই ওয়াচ কিনবেন অ্যাটলিস্ট আমাদের রিভিউ প্লাজা আছে, সেখানে দেখতে পারেন। তাছাড়া অন্য ইউটিউবগুলো দেখবেন, সেখানে রিভিউগুলো দেখে অ্যাটলিস্ট মিনিমাম ভালো একটা ওয়াচ কিনলেন, আই থিঙ্ক আপনার টাকাটাও সেভ হবে, আপনার একটু ভালো লাগবে। ঠিক আছে, তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।